প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিতাবের মধ্যে এসছে যে রিজিক স্বল্পতার কারণসমূহের মধ্যে আরেকটি কারণ হচ্ছে সুদ। হ্যাঁ, সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, সুদ খাওয়া, সুদ দেওয়া যেমন বর্ণিত রয়েছে, সুদ থেকে বেঁচে থাকাও কারণ এটি অভাব ডেকে আনে। মনে রাখবেন, সুদ এমন একটি গুনাহ যা সর্বদা অর্থনীতি এবং কর্মকে ধ্বংস করে। কোরআন হাদিসে পাকে সুদ সম্পর্কে অত্যন্ত কঠিন কথা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং ছেড়ে দাও যা বাকি রয়েছে সুদের, যদি মুসলমান হও। অতঃপর যদি তোমরা অনুরূপ না করো, তবে নিশ্চিত বিশ্বাস করে নাও আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধের, এবং যদি তোমরা তওবা করো তবে নিজের মূলধন নিয়ে নাও, তা তোমরা কারো ক্ষতি সাধন করবে না, তোমাদের ক্ষতি হবে না, তোমরা কারো ক্ষতি সাধন করবে না, তোমাদের ক্ষতি হবে। অপর স্থানে আল্লাহ তাআলা বলেন, ওই সব লোক যারা সুদ খায় কিয়ামতের দিন দাঁড়াবে না, কিন্তু যেমন দাঁড়ায় সেই ব্যক্তি যাকে শয়তান স্পর্শ করেছে। আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমাতুল্লাহ হাদি বলেন, এর অর্থ এই যে যেমনভাবে জিনে ধরা ব্যক্তি সোজা হয়ে দাঁড়াতে পারে না, হেলে দুলে চলতে থাকে, কিয়ামতের দিন সুদখোর এমন হবে, তার পেট ভারী হবে, বোঝা স্বরূপ হবে, সে বোঝার কারণে বারবার পড়ে যাবে। তিনি আরও বলেন, এ আয়াতে সুদ হারাম হওয়া, সুদখোরের বিপদ সম্পর্কে বর্ণিত হয়েছে। সুদের হারাম করাতে অনেক হিকমত রয়েছে। এর মধ্যে একটি কারণ হলো সুদের লেনদেন অতিরিক্ত নেওয়া হয়, তা একে অপরের নিকট থেকে লেনদেনে কোনো প্রকার সম্পদের পরিবর্তন বা প্রত্যাবর্তন ছাড়াই নেয়, তা সরাসরি অন্যায়। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যারা সুদে অভ্যস্ত, আজকে আমরা কয়টা পরিবার আছি সুদ ছাড়া আছি? ব্যাংকের মধ্যে আমরা ডিপোজিট করি। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন।